কদিন ধরেই মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছিল। বরকে বলায় সে বলল, ডোন্ট ওয়ারি ডিয়ার, আই এম হিয়ার, চলো আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছি। ব্যাস, আর কি চাই। বর রান্না করলো আর আমি হেল্পারিং করলাম। তাই ভিডিওটা করে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে দিই। আর কি চাই যদি সানডের ডিনারে বিরিয়ানি পাই। চলো রেসিপিটি দেখে নিই। 750 গ্রাম চিকেন নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। পরিমাণ মতো টক দই নিয়ে সেটিকে ভালো করে ফেটিয়ে মাংসে দিয়ে দেওয়া হলো এবং যেসব মশলাগুলি রাখা হয়েছিল সেই মশলাগুলিও মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর গোলাপ জল আর কেওড়া জল এক ঢাকনি করে দেওয়ার পর মাংসটি ভালো করে মেখে নেওয়া হলো। এরপর অ্যাড করা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়েও মাংসটি ভালো করে মেখে নেওয়ার পর সেটিকে ঢেকে ফ্রিজে রেখে দিলাম সন্ধে পর্যন্ত। বিরিয়ানির চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপর পরিমাণ মতো আলু কেটে নিলাম এবং কুচিয়ে নিলাম বেরেস্তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ। গ্যাস অন করে আমার শেফ রান্না শুরু করলো আর আমি হেল্পিংয়ের সাথে সাথে ভিডিওটিও করে নিলাম। একটি বড় সসপ্যানে সর্ষের তেল গরম করে নেওয়ার পর তাতে ঘি দিয়ে সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে এবং সেটিকে কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ না সেটি গোল্ডেন ব্রাউন হয়ে যায়। হাজব্যান্ড রান্না করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে ও খুব কম বাসনপত্র ইউজ করে। দেখো বেরেস্তাটি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সেই সসপ্যানের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। আমার হাজব্যান্ড যেভাবে বিরিয়ানি করে সেটি আমার কাছে খুবই শর্টকাট মনে হয়। আগে আমিও বিরিয়ানি করতাম, বাট এত শর্টকাটে করতে পারতাম না। আমার প্রেগন্যান্সির সময় থেকে যখনই আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে আমার হাজব্যান্ডই বানিয়ে খাইয়েছে। দেখো, ওই জলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এখানে লবণটি অল্প পরিমাণেই দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলি। আলুগুলি দিয়ে দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে হাই ফ্লেমে আলুগুলিকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। দেখো আলুগুলো কি সুন্দর বয়েল হয়েছে। এবার সেই একই ঝোলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেওয়া হচ্ছে এবং চিকেন দিয়ে দেওয়ার পরেও সেই ঢাকনি দিয়ে ঢেকে হাই ফ্লেমে চিকেনটি ভালো করে বয়েল করে নিতে হবে। দেখো চিকেন বয়েল হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি বড় এলাচ, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, লবণ এবং চিনি গুছিয়ে রাখলাম এবং জল ফোটাতে বসিয়ে দিলাম। জল ফুটে গেলে সমস্ত মশলাগুলি তার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 ঘন্টা যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটি হাতায় করে দিয়ে দিলাম। এরপর হাফ কাপ উষ্ণ দুধ গুলে নিলাম এবং তাতে আমার হাজব্যান্ড অ্যাড করে দিচ্ছে 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর এবং 1 ঢাকনি কেওড়া জল এবং 1 ঢাকনি গোলাপ জল। ব্যাস, এরপর বিরিয়ানিটি সুন্দর করে সাজিয়ে নিতে হবে। বয়েলড করা চিকেনের মধ্যে একটা পাতিলেবু এরকমভাবে হাফ করে কেটে নিয়ে সেটির রসটি দিয়ে দিতে হবে। এরপর আগের থেকে বয়েলড করে রাখা যে আলুগুলো সেই আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর যে দুধটি গুলে রাখা হয়েছিল সেই দুধটি মাংস আর আলুর উপর দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। যারা কম ঝাল খেতে পছন্দ করে তারা কম গোলমরিচ দেবেন। আমরা যেহেতু একটু বেশি ঝাল খেতে পছন্দ করি তাই আমাদের বিরিয়ানিতে একটু বেশি পরিমাণ গোলমরিচ দেওয়া হচ্ছে। ভেজে রাখা বেরেস্তা মাংসের উপর দিয়ে দেওয়া হলো এবং চাল 80% সিদ্ধ করে নেওয়ার পর একটি বড় ঝাঁঝরি হাতা দিয়ে এভাবে তুলে আলু মাংসের উপর দিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন আগে বিরিয়ানি করতাম আমি লেয়ারিংয়ে বিরিয়ানি করতাম, বাট আমার হাজব্যান্ড এই প্রসেসে বিরিয়ানি করে এবং এটি খেতে ভীষণ সুস্বাদু হয়। এরপর সসপ্যানটিকে ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিয়ে জল পাত্রের উপর 45 মিনিটস মতো ভেপার দিতে হবে। ফয়েল পেপার খুলে নিয়ে এর মধ্যে ঘি অ্যাড করে নিলেই
বিরিয়ানি রেডি। দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি, একদম রেডি। এবার শুধু প্লেটে সার্ভ করে নিয়ে খাওয়ার পালা। আমার হাজবেন্ডই সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে সার্ভ করলো, আর আমি খেয়ে এনজয় করলাম। এভাবেই সানডেটি কাটিয়ে ফেললাম।